ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। গ্রামের মেয়েরা সিরিয়াল দেখা এগুলো শুনতে বুঝে লিজে। পাশের বাড়ি মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতি হুঁ। আরে বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়াল মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। এটা চক্রান্ত। এবার মুশরিকরা বলছে আল্লাহ রাসূল গল্প কথক হয়ে গেছে, কাহিনী কথক হয়ে গেছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা নবীকে গল্প কথক মনে করছো না, এটা কোনো গল্প কথকের বই নয়। তোমরা গল্প কথকের বই মনে করে তোমরা কিছুকে মানবে আর কিছুকে ছাড়বে এমনটা নয়, এমন উপদেশকে ছাড়বে এমনটা নয়, বরং গ্রন্থ এই কোরআনটা কার কার? তো তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে এখানটা এই কোরআনটা নাজিল করা হয়েছে। এটা পৃথিবীর কারো কিতাব তৈরি করা নয়। খুবই মজাদার একখানা কিতাব, পড়লেই মজা লাগে। আল্লাহ রাসূল যখন ঘরে কোরআন তেলাওয়াত করতেন, তো কোরআন তেলাওয়াত করতে করতে রাত যখন গভীর হয়ে যেত, তো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা মারতো দৌড় যে দেখি গান নবী কি পড়ছে, শুনতে যে ভালো লাগছে। তো আবু জেহেল বলছে রাতে যাব, কোনো সর্দার যাবে না, আমি একা একা গিয়ে নবীর মুখের বাণী, কোরআনের বাণীটা আমি শুনবো, কোরআনের বাণীটা আমি শুনবো। তো আবু জেহেল যখন কোরআন শুনছে, তো এই দিকে আবার আবু সুফিয়ানও শুনছে, সাইবাও শুনছে, উতবাও কোরআন শুনছে। যখন ফজরে যখন সময় হয়ে গেছে, তখন বলছে আর থাকবো না, লোক দেখে নিবে যে, মারলো দৌড়, মারতে 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 ধাক্কা লাগলো আবু সুফিয়ানের সাথে। আবু সুফিয়ান কে তুমি কে? আমি সুফিয়ান। তুমি কে? আমি আবু জেহেল। কি ব্যাপার, এত রাতে কোথায় গেছিলা? ওহো, আর বলো না। কি আর বলবো, নবীর মুখ দিয়ে কালাম কোরআনের তেলাওয়াত শুনছিলাম, তো এত মধুর, এত ভালো, জান যেন জুড়িয়ে যাচ্ছে। তো আবু সুফিয়ান বলছে আমারও একই অবস্থা, কোরআন শুনছি তো জান ঠান্ডা হয়ে গেছে রে। এটা মানুষ, এটা কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না। নবী এগুলো নিজে বানাননি, মুহাম্মদ তৈরি করেনি, এটা আল্লাহরই তৈরি করা। তো এবার বলছে এই শোন, যা হলো হলো, সকালে কাউকে কইস না, আমরাই তো মেন গুরু, আমরা তো বদমাশের 1 নম্বর। যদি আমরাই যদি আবু বকরের মতন হয়ে যাই, উমরের মতো হয়ে যাই, তাহলে কি করে হবে? না, এক কাজ কর, হাতে হাত রাখো, কাল থেকে কেউ শুনতে আসবো না। বাড়ি যখন চলে গেছে, তো শেষ মিডিলে তারপর দিন আবু জেহেল কইছে আবু সুফিয়ান তো আমার হাত ধরেছে, ও আর আসবে না, তো আমি একলাই যাই। একাই গেছে আবার। তো আবু সুফিয়ান কইছে যে আবু জেহেল তো ও আসবে না, ও তো নিজে হাত বাড়ালছে, হাতে হাতে হাত লাগালছে, তাহলে আমি এবার যাই।
উতবা সাইবা বলছে তাহলে আমিও যাই, কেউ আসবে না, আমি একা। আসলে কি একা একা? চারজনের চারদিকে আবার চার দেওয়ালে শুনছে। যেমন ফজরের আজান হচ্ছে, পালাতে গিয়ে একদম ফাকাম করে ধাক্কা, এই কে? বলছে আমি আবু জেহেল, আমি আবু সুফিয়ান। কি তুমি কে? উতবা। তুমি কে সাইবা? কি ব্যাপার? বলছে নেকামু করো, কি ব্যাপার এত রাতে? তা আবু সুফিয়ান বলছে আবু জেহেল তোমার নেকামু ঝাড়ো, তুমি কোন গেছিলে বলো? তখন বলছে আমি কোরআন শুনতে গেছি জি। তাহলে বলছে ওটাও আমিও গেছি। আমি ভাবলাম কেউ আসবে না, একলাই শুনবো। আমি ওটাই ভেবেছি কেউ আসবে না, আমি একলাই শুনবো। দিয়ে এবার বলছে এক কাজ করো, আমরা যদি আকৃষ্ট হয়ে যাই তাহলে তো আমাদের বাপ দাদার ধর্মকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। তো এক কাজ করো, যেখানে কোরআন তেলাওয়াত হবে ওখানে গন্ডগোল। আল্লাহ শুনছেন গন্ডগোল, তোরা তো মরবি, তোর বাপ তোর নাতি পুতি গালায় বেঁধে থাকবে। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওই কাফেরদের কথাকে উঠিয়ে নিলেন। যারা ওরা বলছে যে কাফেরদের কথা হলো, যেখানে কোরআন তেলাওয়াত হবে রে ওখানে তোমরা গন্ডগোল শুরু করে দাও, যেখানে কোরআন তেলাওয়াত হবে ওখানে তোমরা গন্ডগোল পাকিয়ে দাও, তাহলে মানুষ ওখানে আর শুনবে না। ওই সুন্দর জায়গাকে উত্তল করে তুলতে হবে, এমন ভাবে করতে হবে যাতে করে মানুষ ওখানে আকৃষ্ট না হয়। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো, পড়ে পড়ে শিখো আর শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো, যে জন যত বেশি পড়ে সে তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে। যে জন যত বেশি পড়ে সে তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে। থাকতে সময় লিখা পড়া যত্ন সহ পড়ো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো। তাহলে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন যে দান করেছেন এটা মানুষের জন্য দিয়েছেন, পৃথিবী আর কারো জন্য নয়। এখন কোরআনকে যদি বলা হয় কোরআন, তুমি পৃথিবীতে কেন এসেছো বলো? তোমাকে মানলেন, তুমি কেন এই পৃথিবীতে আসলে, আল্লাহ তোমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে? তো সঙ্গে সঙ্গে কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরে নেওয়ার জন্য, অন্ধকার নিমজ্জিত কবল আপনার কিনা কূপ থেকে আমি মানুষকে হেদায়েতের রাস্তা দিব, নূর আলো দিব। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কোরআন আল্লাহ দিলেন, মানুষ মানবে, মুত্তাকিরা ইয়াকিন বিশ্বাস করবে, আমল করবে, ওরা দুনিয়াতে শান্তি পাবে। এই জন্য এই কোরআন খানকে দেওয়া হয়েছে। কিন্তু আফসোস, আমরা অনেক মুসলমান এখন পর্যন্ত কোরআন পড়তে জানি না, কিংবা পড়ার ইচ্ছা আমাদের জাগলো না, আশা হলো না। এখন যদি অনেকে আমি হাত তুলি, বাবজি বন্ধু ভাই কে কে কোরআন পড়তে জানেন হাত তুলেন তো, তাহলে দেখবেন অনেকটা হাত তুলবে না, কয়েকটা লোক হাত তুলবে। আফসোস লাগে, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, প্রফেসর বানাচ্ছেন, ডাক্তার বানাচ্ছেন, ব্যারিস্টার বানাচ্ছেন, এনি আপনার খুব গর্ব, এত ফেটে পড়ছেন, চায়ের দোকানে চা খাচ্ছেন আর বলতেন যে আমার ছেলে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, পাস, টাকার অভাব নাই। কিন্তু আপনার ছেলে যে কোরআন পড়তে জানে না, এর জন্য আপনার লজ্জা লাগে না? আপনার ছেলে তো সবই পারে, কিন্তু আপনার ছেলে যে কোরআন পড়তে পারে না, আপনার মেয়ে যে কোরআন পড়তে পারে না, এতে আপনার লজ্জা হয় না? একবার নিজেকে লজ্জিত মনে হয় না যে আল্লাহ যে কোরআন খান দিলেন তো কি শিখবো? একজন ইংরেজ ভদ্রলোক, তিনি দিনে যার কোটি টাকা ইনকাম, তো তিনি প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, তার রোগ ভালো হয় না। তখন কি করছেন? একজন আলেমের কাছে গিয়ে বলছেন, ভাই মাওলানা
আপনারা কি এমন মেসেজ দেন যে অনেক সময় মানুষ টেনশন থেকে মুক্ত হয়ে যায়? তো আমি আপনার কাছে এসেছি, আমি ডাক্তার দিয়ে কোনো লাভ হয়নি, তো কিছু পরামর্শ দেন। মৌলভী সাহেব বলছে, গ্রামের মৌলভী তো, ও বলছে যে কি আমি দিব টিপস। কোরআনে আমরা ফলো করি, কোরআনকে, কোরআনে যা আছে ওগুলো মেনে মেনে চলি। তুমি যদি পারো তো কোরআনটাকে নাও, তোমার সংশোধন হবে। বলছে আমি তো পড়তে পারবো না। বলছে এক কাজ করো, তোমাকে আমি ইংলিশ অনুবাদ দিলাম, এই অনুবাদটা নিয়ে তুমি পড়ো, তোমার রোগ কি আছে বলো, তুমি এই বইটাতে পেয়ে যাবে, এই কোরআনে পেয়ে যাবে। ঠিকই পাবো তো? বলছে হ্যাঁ নিশ্চয়ই পাবে, যাও। বাড়ি গিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে বাকারা থেকে শুরু করে, সূরা আল ইমরান থেকে শুরু করে, সূরা মাইদা থেকে শুরু করে, সূরা নেসা থেকে শুরু করে পড়ছে। বেচারি কিন্তু আর রোগের ওষুধ খুঁজে পায় না। ইংরেজ মানুষ, এ রোগের ওষুধ খুঁজে পায় না। তখন বলছে কেমন হলো? ওই মৌলভীর কাছে যে বলছেন যে আপনি আমাকে একখান বই দিলেন, তো বইখানে আমার রোগ যে খুঁজে পাচ্ছি না গো। ক পারা হলো আপনার? বুঝে বেড়াই শেষ, 29 পারা খতম করে দিয়েছি, একটা পারা খালি বাকি আছে। যে এক পারা যখন বাকি আছে, তো এই এক পারাটাকে তুমি তালাশ করো, দেখো তোমার রোগ পাও কিনা। এবার লোকটা যখন বাড়ি চলে গেছে, বাড়ি যাওয়ার পর সূরা নাবা থেকে শুরু করে একটার পর একটা সে আয়াতের তর্জমাগুলোকে দেখছে। দেখতে 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 ওই ভদ্রলোক এমন সময় এমন একটা সূরাতে গিয়ে আটকে পড়ে গেছে, আর সে আগে বাড়তে পারছে না। কি এই সূরা? সেই সূরাটার নাম হচ্ছে তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন এই ইংরেজ ভদ্রলোক এই দুটি আয়াতের অর্থ যিনি যখন পড়তে শুরু করেছে, তার আর চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরা সুষ্ঠু মানে ঝরঝর করে যেন ঝরতে শুরু করেছে। এমন সময় এমন জোরে একটা চিল্লান দিল, বাড়ির মধ্যে চিল্লাতে শুরু করেছে। আর সে ভদ্রলোক বলছে আমার রোগের ওষুধ আমি পেয়ে গেছি। কি সেখানে আছে? আল্লাহুমুত তাকাসুর। যারা প্রাচুর্যতার প্রতিযোগিতায় পড়ে আছে, সম্পদের পেছনে লেগে আছে, হাত্তা যুরতুমুল মাকাবির, অতক্ষণ পর্যন্ত তাদের পেট ভরবে না, যতক্ষণ না সে কবরে ঢুকেছে। যতই তার মালধন সম্পদ থাক, কোনো মতে তার শান্তি আসবে না। শান্তি তখনই পাবে যখন সে কবরে ঢুকে যাবে। যখন এই ভদ্রলোকটা এই আয়াতটা শুনেছে, নাচতে একটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এরকম কোনো ডাক্তার ভালো করতে পারেনি। কোরআনের মধ্যে আমি পেয়ে গেছি। বিবি দৌড়ে এসে বলছে স্বামী আমার, কি আপনি এমন পেয়েছেন যে আনন্দে চিল্লাচ্ছেন? স্বামী বলছে আমার বিবি রে, আমার মনের ওষুধ আমি রোগটা আমি পেয়ে গেছি। মেয়ে দৌড়ে এসে বলছে আব্বা জান, কি আপনি কোরআনে পেলেন? বলছেন বেটি রে, আমার রোগের ওষুধ আমি পেয়ে গেছি। তার মানে আমি দিনে কোটি টাকা ইনকাম করি, লক্ষ কোটি টাকা আমার ইনকাম, কিন্তু আমার মনে শান্তি নাই, সব সময় টেনশন। এই টেনশন থাকার কারণ আমি এই দুনিয়ার প্রাচুর্যতার প্রতিযোগিতার মধ্যে ডুবে গেছি। আমি শুধু টাকা মালের পিছনে আমি ছুটে গেছি, এই জন্য আমার মনে শান্তি নাই। যতক্ষণ পর্যন্ত আমি না মারা যাব, যতক্ষণ পর্যন্ত আমার কবরে পা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। তার মানে আমি আয়াত থেকে বুঝতে পারলাম আমাকে ধনের পিছনে ছুটতে হবে না। যদি আমি ধনের পিছনে ছুটি, তাহলে আমার ব্রেন থেকে, মাথা থেকে টেনশন মুক্ত হবে না। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পড়ো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাস করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। এমএ বিএ পাস করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে
করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে, হাসরের কোটে পড়বে ধরা, রেহাই পাইবা না। কত কিছু পরে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কোরআন স্টাডি করতে হবে, পড়া শুরু করতে হবে। আপনার বয়স 40-50 যেই হোক, আপনাকে কোরআন সম্পর্কে জানতেই হবে। একটা উদাহরণ আপনাকে দিই। আপনার ছেলেকে যদি আপনি কোনো বাইরে পড়াশোনা করান, ধরেন আপনার ছেলে একটা ইংলিশ মিডিয়ামে আপনি ওকে ভর্তি করেছেন লন্ডন, কিংবা আপনি করেছেন কলকাতা, দিল্লি, মুম্বাই, ভালো ভালো জায়গাতে আপনার ছেলে ভর্তি হয়েছে। আপনি গরিব মানুষ, তাও পড়াচ্ছেন। আপনার ছেলে যখন আপনাকে চিঠি দিবে, চিঠি, লেটার, চিঠি, ভালো করে শুনেন, চিঠিটা দিয়েছে ইংলিশে। এখন আপনি চাষি মানুষ, ইংলিশের কি বুঝেন? এও বুঝেন না, বিও বুঝেন না। এরপরেও যখন আপনার বাড়িতে পিয়নের মাধ্যমে যখন চিঠিটা আসবে, তো বলবে যে আপনার ছেলে কলকাতা থেকে আপনাকে চিঠি পাঠিয়েছে। আচ্ছা, মনটা কেমন করবে? ভেতরটা বলবে, হ্যাঁ, ভেতরটা কি বলবে? আমার বেটা চিঠি পাঠালছে, নিশ্চয় দামি জিনিস কিছু আছে, নাহলে তো চিঠি লিখবে না, দামি কিছু আছে। এখন যখন চিঠিটা যখন লিখছে, দেখছে তো ওরে আল্লাহ, ওয়াও নেই আও নেই, সব এ আর বি এর মতন করে লেখা আছে ইংলিশ। আমি মূর্খ মানুষ, কি করতে পারবো? পাঠিয়েছে কে? বেটা। কে বললাম বলেন তো? বেটা। একখান কলিজার টুকরা পাঠিয়েছে। এখন আপনার মন বলে না, কোদল আর উঠে না, ইচ্ছা হয় না, মারলেন দৌড়। কোথায় কি লিখেছে বেটা আগে জানবো। এই জন্য কোথায় গেলেন? একজন ইংলিশ টিচারের কাছে। ইংলিশ টিচার, শিক্ষক, যে ইংলিশ ভালো পারদর্শী, ভালো পারে, ওকে গিয়ে বলছেন, স্যার আমার বেটা কি পাঠিয়েছে একটু দেখেন তো। দেখেন দেখেন দেখেন, আমার একটাই জান, আমার একটাই টুকরা, দেখেন কি পাঠিয়েছে দেখেন। তো যখন ইংলিশ মাস্টার যখন তার লেটার, চিঠিটা খুলছে, তো খোলার পর দেখছে, আব্বা আমি অনেক দিন থেকে, 1-2 মাস থেকে এখানে আছি, তুমি আমাকে কিছু টাকা দিয়েছো, সব টাকা শেষ হয়ে গেছে, আমার কিছু টাকা লাগবে এবং অমুক তারিখে আমার ছুটি হবে, এই জন্য আমি তোমাকে চিঠিখানটাকে পাঠালাম। বাপ জেনে গেল সামান্য 2টা কথার লেগে বেটার টাকা শেষ হয়ে গেছে, বেটার অমুক তারিখে ছুটি আছে, এই জন্য লিটারটা পাঠিয়েছে। আচ্ছা বলেন, আপনার জানটা কোন দিকে যাচ্ছিল? বেটা পাঠিয়েছে মানে জানতে হবে। কিন্তু ভাই একবার বলেন তো, এই কোরআনটা কে পাঠিয়েছেন গো? আল্লাহ। কোনদিন একবার ইচ্ছা হয়েছে আমার আল্লাহ কি পাঠিয়েছে একবার দেখি, 2 চোখ দিয়ে একবার পড়ে দেখি, আরে তরজমাটা তো দেখি কি আছে কোরআনে। আল্লাহ যে 30 পারা কোরআন পাঠালেন মানুষের হেদায়েতের জন্য, কি এমন কল্যাণ আছে একবার তালাশ করি। আপনি তো ইংলিশ নিয়ে খুব পারদর্শী করেন, আপনি তো সায়েন্স নিয়ে খুব স্টাডি করেন, আপনি তো দর্শন নিয়ে খুব পড়াশোনা করেন, একবার কোরআনটাকে গবেষণা করেন। আরে কেউ হয়তো কোরআনে হেদায়েত পাবে, না হয় কোরআন থেকে বিমুখ হবে। 2টার মধ্যে একটা হবে কি হবে না? হবে। 2টার মধ্যে একটা হবেই। কেউ হেদায়েতের পথে, একজন খ্রিস্টান পাদ্রী যার নাম হচ্ছেন প্রফেসর গ্যারি মিলার, নাম শুনেছেন কেউ? তিনি হচ্ছেন কানাডার একজন বিখ্যাত প্রফেসর। এই প্রফেসর, তিনি একজন খ্রিস্টান পাদ্রী। তিনি চ্যালেঞ্জ করেছিলেন সারা পৃথিবীর মানুষকে যে আমি এই কোরআনের ভুল বের করব। ভুল। এই খ্রিস্টান পাদ্রী প্রফেসর গ্যারি মিলার তিনি বলছেন যে আমি কোরআনের ভুল বের করবই করব। আমি অনেক বাইবেল ঘাটলাম, ত্রিপিটক ঘাটলাম, অনেক পুরাতন বাইবেল আর নতুন বাইবেল এক্সচেঞ্জ হয়েছে, এগুলোকে তিনি গবেষণা করে বলছে যে আমার নিজের ধর্ম খ্রিস্টান বাইবেলে আমি ভুল বের করতে পারছি, তো কোরআনের ভুল বের করতে পারবো না। দেখেন, তিনি একজন প্রফেসর, তো তিনি কি করলেন, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করছেন যে আমি এই কোরআনের ভুল বের করেই ছাড়বো। আচ্ছা আপনারা বলেন, কোরআনের ভুল বের করতে পারবে? বলেন পারবে? হাজি ভাই আপনারা সাপোর্ট করছেন নাকি যে পারবে? জোরে বলেন পারবে?
কিয়ামত পর্যন্ত পারবে না, বরং শত্রু তৈরি হবে, শত্রু। এই প্রফেসর গ্যারি মিলার তিনি বলছে কোরআনের ভুল আমি বের করব, কিন্তু এক পর্যায়ে যখন ইংলিশ অনুবাদ বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নেওয়া যাওয়ার পরে প্রথমে যখন সূরা ফাতিহা খুলেছে আর বেরেন গেছে ঘুরে, কি ঘুরলো, আরে এত গ্রন্থ পড়লাম, ধর্মগ্রন্থের বই, তো প্রশংসা দিয়ে তো শুরু হয় না, দুর্বলতা দিয়ে শুরু হয়। আর এমন কোরআন যে দুর্বল নয়, বরং প্রশংসা। যখন আয়াতটা পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি সারা জাহানের প্রতিপালক, তাহলে আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন খানা শুরু হয়েছে। যখনই এই আয়াতটা পড়া অবাক হয়ে গেল, বলছে আবার সামনে বাড়তে সূরা বাকারায় যখন তিনি ঢুকেছেন, ঢুকতে পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যখন এই আয়াতটা পড়া গ্যারি মিলার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল। আমি কোরআনকে চ্যালেঞ্জ করতে গেলাম, কোরআন পাল্টা আমাকে চ্যালেঞ্জ করছে। এ কেমন একটা গ্রন্থ, আমি কোরআনকে চ্যালেঞ্জ করতে গেলাম কিন্তু কোরআন আমাকে পাল্টা চ্যালেঞ্জ করে। কোরআন বলছে তোমরা কেউ আমার ভিতরে এই কোরআনে কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না, এর ভিতরে কোনো সংশয় নাই, ত্রুটি নাই, কেউ আমার ভুল বের করতে পারবে না। তখন প্রফেসর গ্যারি মিলার, কানাডার একজন প্রফেসর, তিনি থমকে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন একটা কিতাব রে, যে প্রথমেই বলেন আমার মধ্যে তোমরা কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না। শুধু তাই নয়, কোরআন বলছে ভুল তো দূরের কথা, কোরআন বলছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন আমার নবীকে যে আমি কিতাবখানা দিয়েছি, আর এই কিতাবখানার মধ্যে যদি কারো সন্দেহ হয়, যে এই কিতাবখানা মানুষের বানানো, আল্লাহ বলছেন তাহলে তোমরা ছোট একটা ফাতু বিসূরাতিন মিসলি, তোমরা ছোট একটা সূরাকে আনয়ন করো, ছোট একটা সূরা বানিয়ে দেখাও, এবং তুমি সাহায্যকারী নাও, যাকে নিয়ে আসবে নিয়ে আসো, কিন্তু তোমরা ছোট সূরা পর্যন্ত তোমরা বানাতে পারবে না, কারণ এটা বানানো কোনো জিনিস নয়, বরং আমি আল্লাহ নবীকে দিয়েছি, নবীর উপরে নাজিল করেছি। আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন খানা অবতীর্ণ করেছে। ডক্টর প্রফেসর গ্যারি মিলার থমকে দাঁড়িয়ে গেল, আর আগে বাড়তে পারছে না। যদি বাড়ছে তো আবার দেখছে সূরা নিসা 40 নম্বর আয়াত ধুয়ে গেছে, ভেজালে পড়ে গেছে। বলছে যে কোরআনে মানুষের এত সম্মান, বাইবেলে এত মানুষের সম্মান দেয়নি। পড়তে পড়তে সূরা মারিয়াম ঢুকছে, তো মারিয়াম সূরা ঢুকতে অবাক হয়ে গেল যে মারিয়াম তো আমাদের, মানে ও যেটা বুঝেছে যে মারিয়ামের কথা বাইবেলে এত সুন্দর করে নেই, কিন্তু কোরআনে মারিয়ামের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এত সুন্দর করে বর্ণনা করা আছে। তখন লোকটা সহ্য করতে না পেরে বলছে আমি আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কোরআন খানা বুকে নিয়ে তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম তিনি গ্রহণ করে নিলেন। তাহলে কোরআন ভুল বের করতে যাবে, নিজেকে তৈরি হতে হবে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, এখন পর্যন্ত আমরা কোরআনকে স্টাডি করতে পারলাম না। শোনেন, আজকে ভারতবর্ষে যা মুসলমানদেরকে নিয়ে লীলা খেলা হচ্ছে, মুসলমানদেরকে নিয়ে নির্যাতন, নিপীড়ন, অপহরণ, বিভিন্ন দিক দিয়ে অপদস্থ করা হচ্ছে, শুধু তাই নয়, যখন আমাদের বাপদাদার সম্পত্তি, এত শুনে আছেন সবাই, প্রতিদিন ফেসবুকে আপলোড দেখতে পাচ্ছেন, ওয়াকাফ সম্পত্তি বিল যখন পাস হলো রাতের মধ্যে, তো এক মামুর বেটাকে দেখলাম ফেসবুকে পোস্ট করেছে, নাম ওর বাড়ি কোথায় এখন আমি তদন্ত করতে পারিনি, তবে ও যেখানে পোস্ট করেছিল মালদার মাটিতে, সেই পোস্টটা করেছে, তার নাম হচ্ছে ওয়াসিম সরকার। কি নাম বললাম? ওয়াসিম সরকার।
তিনি কি বলছেন জানেন? বলছে লোকসভায় পার্লামেন্টে কোরআনকে বাজেয়াপ্ত করা হোক, কোরআনকে বাতিল করা হোক। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, কোরআন কেউ বাতিল করার ক্ষমতা রাখে? 1885 খ্রিস্টাব্দে সনে একজন বেঈমান ছিলেন, যার নাম হচ্ছে চাঁদমল চোপড়া, শীতল সিং। এই দুটা বেঈমান সেই সময় হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে কেস ঠুকেছিলেন যে কোরআনকে বিলুপ্ত করা হোক। শুধু তাই নয়, বুখারী মুসলিম এগুলোকে মুছে দেওয়া হোক, মুসলিমরা যেন কোরআন পড়তে না পায়। কিন্তু যিনি বিচারপতি ছিলেন তিনি সেই কেসটাকে তুলে নিয়েছিলেন, না এটা হতে পারে না। শুধু তাই নয়, আরেকজন কাশ্মীরের সবচাইতে বড় কুলাঙ্গার বেঈমানের বাচ্চা বেঈমান, যার নাম হচ্ছে সালমান রুশদি। এই সালমান রুশদি একখানা বই লিখেছিলেন কোরআনের বিরুদ্ধে। বইটার নাম জানেন? দ্য স্যাটানিক ভার্সেস। এর মানে কি? দ্য স্যাটানিক ভার্সেস এর মানে হচ্ছে যে কোরআন হচ্ছে শয়তানের কাব্যগ্রন্থ। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনটা শয়তানের কাব্যগ্রন্থ। এর জন্য ইহুদির বাচ্চারা তাকে পুরস্কার করেছিলেন প্রায় ভারতের টাকা 2,20,00,000 টাকা। সেই সময় 2,20,00,000 টাকা তাকে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। হবে না, হবে না, হবে না। এইভাবে করে উত্তরপ্রদেশের একজন ব্যক্তি, গুরু পণ্ডিত, যার নাম হচ্ছে স্বামীলক্ষ্মী শঙ্করাচার্য, তিনিও একটি কিতাব লিখেছিলেন কোরআনের বিরুদ্ধে। সেই কিতাব নাম হচ্ছে দ্য হিস্টোরি অফ ইসলামিক টেররিস্ট। এরকম একটা বই লিখেছিলেন। বইটাই লিখে তিনি অনেক ছাপিয়ে প্রচার করেছিলেন, কিন্তু তিনি ভুল স্বীকার করেছেন। এখন তিনি তার বক্তব্য এখনো পাবেন। তিনি ভুল স্বীকার করেছেন যে আমি বুঝতে পারিনি কোরআনকে। কোরআন হচ্ছে শান্তি, কোরআন দেয় শান্তি। এখানে জিহাদের কথা আমি বুঝতে পারিনি, কাফেরদেরকে মারার কথাটা আমি বুঝতে পারিনি। তিনি এজন্য আরেকটা বই লিখেছিলেন, ইসলাম আদর্শ। ইসলাম আদর্শ, আতঙ্ক নয়, আদর্শ। এরকম একটা কিতাব, এটা একটা কিতাব লিখেছিলেন এবং সারা পৃথিবীর মানুষের কাছে ভুল স্বীকার করেছিলেন। আচ্ছা বলেন, যতই বাতিল বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলুক, এতে কোনো ফায়দা হবে না, কারণ আল্লাহ নিজে রক্ষণাবেক্ষণ করবেন। বলেনি আল্লাহ? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, আমি হচ্ছি রক্ষণাবেক্ষণকারী। যদি কেউ চায় পৃথিবীতে এই কোরআনকে কেউ মুছে দিতে পারবে না, পৃথিবীর কারো ক্ষমতা নাই। 1999 সনে একটা তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পটা কেন হয়েছিল? একজন সাক্ষাৎকার গুগল সে তিনি পুরো প্রকাশ করেছেন। কেন হয়েছিল জানেন? জানেন? ভালো করে জেনে নেবেন, গুগলে সার্চ দিবেন। 1999 সনে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পটার কারণ একজন বলছে যে 30 জন ক্যাপ্টেন, জেনারেল এবং ইহুদিরা এবং ক্যাপ্টেন সহ অনেক মানুষ সেদিনকে একত্রিত হয়েছিল নাইট ক্লাব। নাইট ক্লাব বুঝেন? নাইট ক্লাব কি বুঝেন আপনারা সাধারণ মানুষ? আমি ইয়ং ছেলেরা বুঝে। নাইট ক্লাব বলা হয় যেখানে নারীরা নাচবে, মদ পান করবে, উলঙ্গ হয়ে ড্যান্স দিবে, এরকম একটা নোংরা জায়গা হচ্ছে নাইট ক্লাব। এই নাইট ক্লাবে অনেক ভালো মন্দ লোক আছে। তো একজন জেনারেল ক্যাপ্টেনকে বলছে, এই শোন, এই কোরআন কোনখানে আছে দেখ তো কোরআনটা। কোরআন তো আছে, কোরআন নিয়ে এসো। কোরআন যখন নিয়ে এসছে তো কোরআনের এই ক্যাপ্টেনকে বলছে, তিনি সাক্ষাৎকারে বলছেন, ক্যাপ্টেনকে বলছে যে এক কাজ করো, কোরআনের সূরা হিজর 9 নম্বর আয়াত ওটা বের করো তো। বের করা হলো। বের করার পর বলছে, পড়ো ক্যাপ্টেন, পড়ো তো। ই তো বুঝে নিয়েছে যে গোলমাল আছে, পড়বো না। বলছে পড়ো। বলছে আমি পড়তে পারবো না। তো তুই না পড়বি তো আমি পড়ছি। কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই অর্থ করো। অর্থ বলতে পারবো না। অর্থ, আল্লাহ বলছেন যে কোরআনটা নাকি নিজে আল্লাহ নিজেই পাঠিয়েছেন দুনিয়াতে, আর এর রক্ষণাবেক্ষণ পেলে আল্লাহ নিবে। আজকে আমি আল্লাহকে চ্যালেঞ্জ করব, দেখি আল্লাহ কেমন করে কোরআনকে হেফাজত করে। আজকে চ্যালেঞ্জ করলাম আল্লাহকে, দেখি আল্লাহ এই কোরআনকে কিভাবে বাঁচায়,
কিভাবে রক্ষণাবেক্ষণ করে, বলছে ওই পাতাটাকে ছিঁড়। পাতা যখন ছেড়ে দেওয়া হলো, পুরো পাতাকে ছিঁড়ে দিয়ে ওই পাতাটাকে টুকরো করে 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 কোথায় ফেলবে, যেখানে হাজার হাজার মেয়েরা ড্যান্স করছে উলঙ্গ অবস্থায়, মদ পান খেয়ে মদ পান করে আছে, মদ পান অবস্থায়। এমন সময় ওই জেনারেল সূরা হিজরের পাতাটাকে ছিঁড়ে দিয়ে পায়ের তলা ফেলতে শুরু করেছে। এমন সময় ক্যাপ্টেন যখন এই দৃশ্য দেখে নেওয়া, তিনি বললেন আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আল্লাহর আযাব তো আসবে আসবে। সে আল্লাহর সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আমি আর নাইট ক্লাবে থাকলাম না। ওই লোকটা, ওই আপনার কি নাম, ওই ক্যাপ্টেন আপনার ঘর থেকে বের হয়ে যখন বাইরের দিকে দেখছে, আহারে আকাশটা পুরো কালো বর্ণের হয়ে গেছে, অন্ধকার যেন নেমে গেছে, আর এখানে টিকা যাবে না। যখন এই রকম অন্ধকার দেখেছে, তখন তিনি সাক্ষাতে বলছেন সেদিনকে একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পটা কত সেকেন্ড? মাত্র 29 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে পুরো নাইট ক্লাব সহ যত গ্রাম এলাকা ছিল সমস্ত এলাকাকে ধসিয়ে উল্টো করে পাল্টিয়ে দিয়ে দিয়েছিলেন। সেই দিনকে আল্লাহ 50,000 লোককে মেরে দিয়েছিলেন। 50,000 লোকের সেদিনকে প্রাণ চলে গেছে। সাক্ষাৎকারে তিনি বলছেন শুধু তাই নয়, 30 জন মেয়েকে, 300 জন মেয়েকে দেখলাম। 300 জন মেয়ে উলঙ্গ অবস্থায়, জেনা অবস্থায় মারা গেছে। কোরআনকে তুমি চ্যালেঞ্জ করবে না? আল্লাহ তোমার চ্যালেঞ্জ বসে বসে দেখবে? জি না। কোরআন আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বলছেন আমি নিজে রক্ষণাবেক্ষণ করব, পৃথিবীর কারো ক্ষমতা নাই। আর এই কোরআনের চ্যালেঞ্জ কেউ মোকাবিলাও করতে পারবে না। কিন্তু আফসোস লাগে, আমি বেশি লম্বার দিকে যাব না, তবে আপনাকে বলতে চাচ্ছি এটাই যে আমরা মুসলমান এই কোরআনের জন্য কি করলাম? আরে ওরা সাহস পায় কি করে? আপনার কোরআনের বিরুদ্ধে তারা মামলা করবে কোর্টে, এই কথা বলার সাহস পায় কি করে? অথচ ভারতবর্ষে প্রায় 40 কোটি মুসলিম আছে। 40 কোটি নয়, ভারতবর্ষে 40 কোটি মুসলিম আছে। তাহলে আমাদেরকে আবার বলা হয় সংখ্যালঘু। কি করে সংখ্যালঘু হয় আপনারা এবার বিবেচনা করেন। বলেছে এককালীন বলেছ মুসলিম আজকে সজাগ যদি হয়ে যেত, কোরআনকে যদি পরিপূর্ণভাবে যদি মানত, তাহলে কোনো মামুর বেটার মুখে বলার সাহস ছিল না যে কোরআনকে বাইজপ্ত করে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক। এটা কারো ক্ষমতা ছিল না। আজকে পাওয়ার পাচ্ছে কেন? দেখেন আমরা চুপচাপ বসে আছি, দেখেন আজকে জালসা হচ্ছে, শুনছি, কিন্তু আমলে নাই। আগে ওয়াকফ বিল পাস হয়ে গেল। জানেন ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি কত আছে? একটু ভেবে দেখেছেন? বাড়তে বসে ভাববেন। এই ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি যদি মাসিক আয় হয়, তাহলে মিনিমাম এই আমাদের বাপ দাদার সম্পত্তি থেকে মাসিক আয় হবে 1.2 লক্ষ কোটি, এক মাসের আয়। আর পশ্চিম বাংলার মধ্যে লিখছেন যে মাসিক যদি আয় হয়, ইনকাম হয় এই ওয়াকফ সম্পত্তি থেকে 900 কোটি টাকা হবে। এত সম্পদ এই আরএসএস বজরঙ্গ দল, এই আমাদের সরকার হস্তক্ষেপ করে নিল, রাতের আঁধারে বিল পাস করে নিল, আর আমরা এখন নীরবতা পালন করছি। এটা কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা নয়। আমরা ভারতবর্ষের নাগরিক, গণতান্ত্রিক দেশ, আমাদের অধিকার, আমাদের বাপ দাদার সম্পত্তি মানে এদের নিয়ম পাই তারা কি জানেন? আপনারা বসে আছেন, যেদিনকে বিল পাস হয় তার একদিন পরেই ওই উত্তরপ্রদেশের একটা জায়গা, সেই জায়গাতে 300 বছরের পুরানা কবর, এই কবরস্থানকে তারা দখল করে নিল। কত জমি জানেন? 20 একর। এতটা জমি পরের দিন বিল পাস হওয়ার পরে নিয়ে নিল। তার পরের দিন কি হলো? আর একটা মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা, সেই মাদ্রাসাকে তালা মেরে দেওয়া হলো। না, হবে না। কারণ যখনই এই বিলটা পাস হলো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। বিহারে দেখেন অ্যাকশন শুরু করেছে। আজ কালকে পোস্ট করা হলো বিহারের একজন মারা গিয়েছে, তো কবর দিবে, তো কবর দিতে দিবে না। আমার নিজের বাপ দাদার সম্পত্তি, আমরা নিজেরা টাকা তুলে জমি ক্রয় করে কবরস্থানের নামে দিয়েছি, অথচ আমি আপনি পাচ্ছি না। এখন আমরা বসে আছি এই দক্ষিণ, আপনার কি নাম, উত্তর দিনাজপুরের মানুষ, আমরা এখন বসে আছি
ভাগনইলের মানুষ বসে আছি, কিন্তু দেখেন যেদিন আপনার পিঠের দেওয়াল থেকে যাবে সেদিন বুঝতে পারবেন। প্রত্যেকটা জায়গায় এখন অ্যাটাক করা হবে। এখন কি করতে হবে? আমাদের প্রতিবাদ করতে হবে, মারপিট করে নয়। আমাদের সরকারকে জানাতে হবে, কিন্তু জানাবেন কি করে গো? আমাদের ইমানে যে পোকা লেগে আছে, ইমান যে দুর্বল। ইমান দুর্বল নয় গো। মুসলমান 750 বছর ধরে মোগল সম্রাট আপনার শেরশাহ, এই যে বংশধরগুলো আমরাই তো ভারতকে চালিয়েছি, এখন আমরা পারছি না তো। জি, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারাই ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নীল বন্ধন কারা। আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহকে বলে ভুলে গেছি। মুতার যুদ্ধ যেদিনকে হয়, মুতার যুদ্ধ যখন হয়, তখন তিনি বিশ্বনবী তাবুতে বসে ভারাক্রান্ত মন করে নিয়ে আছেন। মনে আনন্দ যেন নাই। আমিরুল মুমিনিন যখন আমিরুল মুমিনিন তিনি খলিফা হননি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনার মনখানটা কেন ভারাক্রান্ত মন হয়ে আছে? আপনি একটু বলবেন। আপনার মন বেচৈন হয়ে আছে, আমাকে ভালো লাগে না, বলেন তো আপনার কি হয়েছে? তখন বিষ্ণু বলছেন, আমার রে, আজকে মুতার যুদ্ধে ঘোষণা করে দেওয়া হয়েছে। ওরা আছে 1.5 লাখ, কাফেরের সংখ্যা 1.5 লাখ, আর তোমরা হচ্ছে মাত্র 10,000। ওরা হলো 1.5 লাখ, তোমরা হচ্ছে মাত্র 10,000। বলো তো তোমরা ওরাকে হারাতে পারবে কিনা, ইসলামকে বিজয় করতে পারবে কিনা? এই জন্য এবার উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনি ভারাক্রান্ত মন করছেন, এই জন্য আপনার বেচৈন হয়ে আছে, আপনাকে মন খারাপ করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি একা উমর, আপনি বললেন ওরা 1.5 লাখ, আমরা 10,000, আমি একা নামবো, আমাকে 10,000 লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে 10,000 লাগবে না, 9,999 জনকে আপনি ঘুমাতে বলেন, থাকতে বলেন, আমি একা উমর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আমি একাই ঝাঁপিয়ে পড়ব। কারণ আমি হচ্ছি বাঘ, আমি হচ্ছি সিংহ, আর আমার সামনে যে 1.5 লাখ ভাসবে, ওদেরকে আমি ভেড়ার চোখে দেখি, ওদেরকে আমি ভেড়ার নজরে দেখি, আর বাঘ কোনোদিন ভেড়াকে ভয় করে না। এই জন্য আমি একাই উমর যুদ্ধের ময়দানে নেমে যাব এবং তাদেরকে আমি হারিয়ে দিয়ে ইসলামের পতাকাকে উপরে তুলব। লিল্লাহি তাকবীর। ইমানি চেতনা কোথায় আমাদের? জি, মাত্র উমর বলছে আমি একাই 999 কে ঘুমান, থাকতে বলেন, আমি উমর একাই কাফি, একাই নামবো, 1.5 লাখকে একাই হারাবো। এইরকম আমার ইমানি চেতনা আছে। আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে বলছে, উমর, আল্লাহ যেন তোমার এই শক্তি পাওয়ার ইমানি জজবাকে যেন আল্লাহ কবুল করে নেয়। সেদিনকে মুতার যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেছিলেন। আমরা কেমন মুসলমান, আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি, আমরা হাতে বেড়ি দিয়ে যেন ঘুমিয়ে আছি। শুধু তাই নয়, নবী মুসা আলাইহিস সালামের পরে একজন নবী ছিলেন, যেই নবী নাম হচ্ছে ইউসা বিন নুন। দেখবেন আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা অনেকে শুনেছি, যে তার সঙ্গে সঙ্গে একজন লোক ছিল, যখন তিনি মাছকে নিয়ে গিয়েছিলেন, মাছের দায়িত্ব ছিল কে? তো ওই ছেলেটাকে আল্লাহ নবী বানিয়েছিলেন। ওই লোকটার নাম কি? ওই ব্যক্তিটার নাম কি? ইউসা বিন নুন। ইউসা বিন নুন যখন নবী হলেন, তো নবী হওয়ার পরে আল্লাহকে একটা এলান করে দিয়েছিলেন। আল্লাহকে বলেছিলেন, মাবুদ রে, এই ফিলিস্তিনকে আমরা জয় করব, এই মসজিদুল আকসাকে আমরা বিজয়
লাভ করব। এই জন্য আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও। হে আল্লাহ, আমরা জিহাদের ময়দানে নেমে গেছি। আজকে হয়ে গেছে শনিবার, কালকে হবে রবিবার, আজকে হবে শনিবার, আজকে হচ্ছে রবিবার। সেই সময় নিয়ম ছিল রবিবারে কোনো কাজ করা যাবে না, রবিবারের দিন কোনো হত্যা করা চলবে না, মারামারি করা চলবে না। এই জন্য ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আজকে শনিবার আমরা সংগ্রাম করছি, জিহাদ করছি কাফিরের বিরুদ্ধে, মসজিদুল ফিলিস্তিনি মসজিদুল আকসাকে আমরা বিজয় করব। এই জন্য আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও। আল্লাহ শনি একটু বাকি আছে কাফেরদেরকে হারাতে, অতএব আল্লাহ তুমি সূর্যটাকে ডুবিয়ে দিও না, সন্ধ্যা হতে দিও না। যদি হয়ে যায় তাহলে যুদ্ধ বন্ধ করতে হবে। এই জন্য আল্লাহ তোমার কাছে আমার একটাই দোয়া যে আপনি এক কাজ কর আল্লাহ, সূর্যটাকে আপনি স্থির করে দেন যাতে মাগরিব না হয়, মাগরিবের আগেই আমরা বিজয় লাভ করব। আল্লাহ সঙ্গে সঙ্গে নবী ইউসা বিন নুনের দোয়াকে কবুল করে নিলেন, আর সূর্যটাকে সেদিন আটকে দিয়েছিলেন। সেই মুসলমান আমরা, আমাদের দুয়াতে সূর্য আটকে গেছে, কিন্তু আজকে আমরা মুসলমান কি হয়ে গেছি? আসলে আমাদের ঈমান নাই, পাশে আমরা কি নিয়ে নেই? কোরআনকে নিনি। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাঁটাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম ওলামা, আলেম ওলামা কখনো এরা চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভাই হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে, ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রশিতে ভারত মোদের নাম। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। মাওলানা শওকত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনেনি। মাওলানা শওকত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনেনি। সেই ওলামাদের তোমরা অসম্মান করেছো, ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলেতে ভরেছ। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। মুসলিম ঘুমিয়ে আছে, জাগো, তোমার ইমানি ইতিহাস খুলে দেখো, তুমি ছিলে কি আর কি অবস্থায় তুমি আছো। আফসোস লাগে আমি সামনে পারবো না, পরে আরেকজন বাঘা একজন নদিয়া থেকে একজন আমার ভাই এসেছেন, তিনি আপনাদেরকে মূল্যবান আলোচনা শোনাবেন। তবে আমি শেষের দিকে একটা কথা বলি ভাই, যারা যে বয়স 40 হয়ে গেছে 50 হয়ে গেছে, লজ্জার কিছু নেই, অন্তত আপনি কোরআনটাকে পড়তে শিখুন। একটা ছেলে বাপ বয়স হয়ে গেছে, বুড়িয়ে গেছে, 40 প্লাস 50, তো কোরআন ছাড়া কোন রকম করে বেচারি আস্তে আস্তে করে পড়ছে। তো ছেলে বলছে, আব্বা তুমি কোরআন পড়ছো, কোরআন মুখস্থ করতে পারো না, তা কেমন করে পড়ছো? তোমার কোরআন পড়ার লাভ হচ্ছে? বাপ একটু বুদ্ধিমান, ছেলেকে বলছে, বেটা তুই আমাকে বললি যে আমার কোরআন পড়ে কি ফায়দা হচ্ছে,
তো তুই একটা কাজ করবি বেটা, যে কি, আমার জন্য একটা কাজ কর, তুই নদীর ধারে যা তো বেটা। কি করতে হবে আব্বা? নদীর ধারে গিয়ে এই যে ঝুড়ি, একটা ঝুড়ি দিলাম, ঝুড়িটা আছে ফুটা। ঝুড়ি বুঝেন আপনারা? ঝুড়ি বুঝেন তো? ঝুড়িটার তলে ফুটা আছে। তো বাপ বেটাকে বলছে, বেটা যা নদীর ধারে যা, দিয়ে আমার জন্য পানি নিয়ে আয়। আচ্ছা, ঝুড়ি যদি ফুটা থাকে পানি নিয়ে আসতে পারবে? জি, লিয়ে গে বেটা যা। এবার বেচারি বাপ অর্ডার করেছে, যাইছে কোন রকম, যদি পানি তুলছে তো তুলতে তুলতে তার আগে পানি বহে পালিয়েছে নিচে। কাজ হয় না, একবার হয় না, দুবার হয় না, 10 বার, আচ্ছা বলেন 100 বারও যদি হয় কোন লাভ হবে? হবে না। কিন্তু বাপ বলেছে তো, এখন যখন 10 বার 20 বার হয়ে যাচ্ছে, লাস্টে বলছে আব্বা খাইতে গেল, পানি আনতে পারল না, সব তল দিক দিয়ে চলে গেছে। তখন বাপ বলছে, বেটা রে তুই শুধু পানি পড়া খানটা দেখেছিস, পানি আনতে পারিসনি। তবে একবার লক্ষ্য কর, যে ঝুড়িটাতে তুই পানি আনার চেষ্টা করেছিস অনেকবার, দেখ তো ঝুড়িটা চকচক করছে না ময়লা আছে? তখন বলছে, আব্বা ঝুড়ি তো বিশাল চকচকে হয়ে গেছে, একে যখন আমি আনতে যাই তো বারবার ধোয়া লেগেছে, 20 বার ডুবিয়েছি, ধুয়েছি, তো এই নোংরা জিনিসটা চকচকা হয়ে গেছে। তখন ওই বাপ তখন বলছে, বেটা সেরকম তুই বুঝলে, কোরআন যে আমি পড়ছি, আমি তো বয়স্ক মানুষ, মুখস্থ করতে পারি না, কিন্তু কোরআনটা পড়লে ইমানি তাজা বাড়ে, আমাকে পড়তে ভালো লাগে, আমার ইমানি চেতনাটা যেন বেড়ে যায়। আল্লাহ তাআলা প্রতি হরফে 10টা করে নেকি দেবেন। অতএব বলো না যে আমার স্মৃতি শক্তি নাই বলে, মুখস্থ করতে পারি না বলে এই কোরআনকে আমি পড়ব না। বাপ বেটাকে সুন্দর করে একটা উদাহরণ দিয়ে দিলে, তার মানে আপনার বয়স 40, শেষের দিকে মা বোন আপনাদের কিছু কথা ইঙ্গিত করব, টাচ করবেন। কি কথা? যে কোরআন আমাদেরকে আল্লাহ দিলেন শান্তির জন্য, আর অনেক চ্যাপ্টার আছে, সময়ের কারণে আমি বলতে পারছি না, অনেক 2টা চ্যাপ্টার বড় বড় ইম্পর্টেন্ট আলোচনা আছে। তো বলতে চাচ্ছি, আল্লাহ আপনাকে কোরআন দিলেন কেন? শান্তির জন্য, শান্তির জন্য। এই জন্য একজন দার্শনিক, একজন কবি বলছেন যে মুক্তার চেয়ে অনেক দামি রাখিয়া কোরআন নিজের ঘরে, বাতিলের জন্য, শান্তির জন্য খুঁজে বেড়াও তুমি বাতিলের দ্বারে দ্বারে। যেই কোরআন তোমাকে শান্তি দিবে, তুমি শান্তি পাবে, সেই কোরআনকে তুমি আলমারিতে ভরে রেখেছো, সাজিয়ে রেখেছো, আর শান্তির জন্য তুমি বাতিলের কাছে তুমি মাথা নত করতে গেছো। কিভাবে শান্তি খুঁজে পাবো? কিয়ামত পর্যন্ত তুমি শান্তি খুঁজে পাবে না। আমি শেষ 2টা মেসেজ দিব আপনার গার্জিয়ানদেরকে, ভালো করে লক্ষ্য করুন। প্রত্যেক জায়গায় বলি বলে আমি ছাড়ছি না, এখানেও বলছি। এটা কি বলেন? মোবাইল। জি, কথা বলেন, মোবাইল তো মোবাইল। আচ্ছা, এই মোবাইলের লাভ না ক্ষতি? কেউ বলেছেন ক্ষতি, আবার কেউ বলবেন লাভ। আসলে এটা হচ্ছে একটা ছুরি। কি বলেন? আমি যদি ছুরিকে আঙ্গুর আপেল কাটি, কেটে খেতে পারবো, আর যদি ছুরিতে ডাকাতি করে বেড়াইতে ভালো হবে? ভালো হবে না তো। তাহলে কোরআন, এই মোবাইলটাও সেম ওই রকম, তবু ভালোর চাইতে মোবাইলটা খারাপের দিকটা বেশি। এটা আমার গবেষণা, আর গবেষণা করে আমি এই 3-4 খানা কবিতা লিখেছি, প্রায় 3-4 খানা। আমি অতটা বলতে পারবো না, একটা কবিতা আমি আপনাদেরকে বলবো, তবে শুনেলেন। আপনাদের যেটা বলতে চাচ্ছি, আপনার মেয়ে বয়স 15-16, আপনার স্ত্রী আছে, আমি আপনাদেরকে বলবো খবরদার, আপনি মেয়েকে মানুষ করছেন, মানুষ করতে গিয়ে অন্তত আগে আপনার মেয়েকে কোরআন দেন। কি দিবেন? কোরআনটা শিখান। আপনার মেয়েকে আপনি হাফিজা হতে বলিনি, তবে কোরআন প্রথম পাঠ, আপনার মেয়েকে আপনি কোরআন শিখান। অনেক বাপ মা আছে, এটা একদিক দিয়ে একটু সচেতন হয়েছি আমরা, কি যে মেয়ে বাড়ি থেকে বের হবে মানে ওকে বরখা পড়াও, তাই তো? অনেকে বরখা পড়াই কি পড়াই না? পড়াই, কিন্তু বরখা পড়িয়ে কোনো ফায়দা নেই। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েটা কোরআন ব্যাপারে না জেনেছে। কেন বললাম কথাটা? দেখবেন, আমি মালদা থেকে নিয়ে, ফারাক্কা থেকে নিয়ে কিষানগঞ্জ পর্যন্ত
কিংবা আসাম পর্যন্ত যত স্টেশন নেমেছি, তো সমস্ত স্টেশনে যেখানেই নেমেছি আমি একটা জিনিস লক্ষ্য করেছি, প্রায় মেয়েকে দেখছি যখন শামসিতে ঢুকলাম, ভালুকায় ঢুকি, হরিশ্চন্দ্রপুরে ঢুকি, ওই সময়গুলো 4টা 5টার সময় ট্রেনগুলো লাগে। ট্রেন যখন নামি তখন দেখতে পাই, আশ্চর্য লাগে, খুব লজ্জা লাগে, বরখা পরা মেয়েরা ছেলেদের হাত ধরে ট্রেন থেকে স্টেশনে এক জায়গায় বসে টাইম পাস করে তারপরে বাড়ি যায়। আফসোস, আপনার মেয়ে বরখা পরে। বরখা পরে কেন জানেন? ও আল্লাহর জন্য বরখা পরেনি, বরখা পরেছে কার জন্য? বরং ওর বাপ যেন না দেখতে পায়, ওর প্রতিবেশীকে যেন চিনতে না পারে, প্রেমিকের সঙ্গে যেন ভালো সম্পর্ক, ভালো করে গল্প হয়, এই জন্য বরখা পরে। আমার কথা মানেন আর না মানেন, আমার বাস্তবতা আপনাকে শেয়ার করছি। এখনকার বরখার কোনো দাম নাই। বরখার ব্যাপারে 2টা কবিতা আছে। বরখার এখন গর্দান উড়িয়ে দিয়েছি, এই জন্য আমি প্রত্যেক জায়গাতে বলেছি। আচ্ছা, আপনারা তসলিমা নাসরিন নাম শুনেছেন? কে কে শুনেছেন হাত তুলেন তো ভাই। তসলিমা নাসরিন খুব ইমানদার মানুষ না? খুব আল্লাহওয়ালি মানুষ ছিল না? এই তসলিমা নাসরিনের নাম নিতে গেলে অনেকে বলছে যে উজু হবে না, ইয়ার মতো এর মতো লোকের নাম লওয়ার লেগে, মানে রাগে বলেছে, রাগের চোটে যত নোংরা কথা লিখেছে। তো সেই তসলিমা নাসরিন একটা কথা বলেছিল যে মেয়েদেরকে ইসলাম অপমান করেছে, তাদেরকে ঘরের গণ্ডিতে রেখেছে, বরখাই ভরে দিয়েছে, পর্দা করতে বলে দিয়েছে, ইসলাম নারীকে সম্মান দেয়নি। আর ওই মেয়েটা দেখে, যেদিন ভারত থেকে, বাংলাদেশ থেকে ভারত পালিয়ে যায়, সেদিনকে কি পরে পালিয়েছিল আপনাদের জানা আছে? বাংলাদেশ থেকে যখন ভারতে পালাই, মেয়ের খাওয়ার ভয়, মানে মেয়ের মারবে তো, ও কোরআনের বিরুদ্ধে বই লিখবে, নবী মুহাম্মদের ব্যাপারে খারাপ খারাপ মন্তব্য করবে, কোন মুসলমান ওকে থুবে বলেন তো সামনে? এবার ও তখন বাংলাদেশ লোক ক্ষিপ্ত হয়ে গেল, মার, তো জানের ভয়ে সেদিন কেউ বরখা, কালো বরখা পরে ভারত ঢুকেছিল। অথচ ও বরখার আবার দুর্নাম লাগিয়ে গেছে, আর ও নিজের জান বাঁচার লেগে বরখা পরেও ইন্ডিয়ান কলকাতার দিকে চলে গেছে। তো ওই জন্য আমি বলি যে আজকে বর্তমান মেয়েদের বরখা পরা আর তসলিমা নাসরিনের বরখা পরার মধ্যে কোনো পার্থক্য নাই, একই বরাবর। আমার কথা লেন আর না লেন, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে, ভাববেন বাড়িতে গিয়ে, নইলে আপনার ওই মেয়ে বরখা, আবার এখন বরখার ডিজাইন দেখছেন কালারিং, কালো ছিল তো এক ভালো ছিল না জি, হয়ে গেল লাল, ব্লু, নীল, হলুদ, বিভিন্ন রকম হয়ে গেছে। আবার অনেক বোনগুলোকে দেখছি বরখা পড়ছে তো টাইট ফিট বরখা, না জি, টাইট ফিট বরখা পড়েছে। আমি 2টা গাজাল বলে এখান থেকে বিদায় নিব। 1 নম্বর কথা, আপনার মেয়েকে আপনি মোবাইল দিবেন না, আগে কোরআন দেন। কোরআন না দেওয়ার কারণে আজকে আমাদের দুরবস্থা। আপনার মেয়েকে কোরআন তো দেননি, মাধ্যমিক পাস করেছে, আপনি মোবাইল দিয়েছেন, আর এই মোবাইলের কারণে আজকে মেয়েরা রসাতলে চলে গেছে, আপনাকে ফাঁকি দিয়েছে, আপনার পরিবারকে ফাঁকি দিয়ে পরপুরুষের হাত ধরেছে, তার কারণ মোবাইল। একজন সাহিত্যিক একটা পোস্ট করেছিলেন, পোস্টটা আমি স্ক্রিনশট করে রেখেছি। তিনি বলছেন, কোনো গার্জেন, কোনো বাপ মা যদি মেয়ের হাতে মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা বুঝেছেন? আবার বলছি, কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল দিয়ে দেয়, তাহলে মোবাইল দেওয়ার যদি দিয়ে দেয়, তাহলে জেনে নাও ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। এটা এখন বর্তমানে হচ্ছে। আপনি ঘুমিয়ে গেছেন, এশার নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে আবার কি নাক ডেকে ঘুমাচ্ছেন গো, আল্লাহওয়ালি আপনি, আল্লাহওয়ালা মানুষ। আর আপনার মেয়ে, আপনার ছেলে রাত 11টা 12টা 1টা পর্যন্ত তাহাজ্জুদের নামাজে শুয়ে শুয়ে আছেন। বুঝতে পারেননি? আপনি রাত 9টার সময় ঘুমিয়েছেন, তো আপনার ছেলে যে মোবাইলটা ব্যবহার করছে, আপনার মেয়ে দেখেন গাও সারা রাত তাহাজ্জুদ করেছে মোবাইল দিয়ে, কি করে ঠেকাবেন? এজন্য এবছর একটা কবিতা, এ আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু খেলো, এ আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইলো, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগ্নে
দ্বিতীয় লগনে প্রেম আগুনে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকালটাই ঘুম ভাঙিল। এই আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায়। লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। এই আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। অতএব বন্ধুরে আমার, বাপজিদেরকে আমি বলবো খবরদার, মেয়ের উপরে গুরুত্ব দেন। মেয়ে কত দামি জিনিস। বিশ্বনবী বলছেন আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান। বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে দাও, কারণ হচ্ছে দামি জিনিস। আমরা যেমন হীরা, যেমন আমরা সোনাকে সম্পূর্ণভাবে ঢেকে দিই, সোনাকে যেখানে থেকে আমরা ছুঁড়ে ফেলি না। লোহা যেখানে মন সেখানে থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে নাও। কারণ মেয়ে যখন বাড়ি থেকে বের হয়, শয়তান চায় পুরুষের চোখে ওই নারীকে সুসজ্জিত করে দেখায়, আকর্ষণ করে দেখায়। এটা শয়তানের কাজ। যখন কোনো মেয়ে বাড়ি থেকে যখন চেহারা দেখিয়ে বের হয়, তখন শয়তান ওই পুরুষের চোখে মেয়েটাকে সৌন্দর্য করে দেখায়। এই জন্য বিশ্বনবী বললেন, ওরে নারী কল, তোমরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। তোমরা তোমার নিজের আব্রুকে ঢেকে নাও, তোমার ইজ্জতকে তুমি ঢেকে নাও। তোমার পর পুরুষে দেখার জন্য তোমার নয়, বরং তোমাকে দামি হিসাবে বানানো হয়েছে। মা বোন, শেষে আপনাদের একটা কথা বলি। আমার একটা কবিতা আছে, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নকে ভিউ হয়েছে, কিন্তু ওটা আমি শেষে বলবো। মা বোন, আমি আপনাদেরকে বলি, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আপনি একজন নারী, আপনি একজন নারী, আপনি একজন নারী। আল্লাহ আপনার সতীত্বের দাম দিয়েছেন। অতএব তুমি যদি ভালো হও, তাহলে তোমার পরিবার, তোমার পেট থেকে যে সন্তানটা আসবে ওটা আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালি হবে। তোমার পেট যদি ভালো হয় বা তুমি যদি ভালো হও, তাহলে তোমার সন্তানটাও পৃথিবীতে ভালো হবে। কিন্তু আজকে দেখেন, সন্তান ভালো না হওয়ার কারণ এক নম্বর হচ্ছে মেয়েরা। মেয়েরা হচ্ছে সবচেয়ে দায়ী। মেয়ের জায়গাটা হচ্ছে মূল জায়গা। ওই জন্য মা বোনদেরকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ভালো করে শুনেন। আমি ওই খালাদেরকে বলবো, মা, বোন, বেটি, তোমাকে বলছি শোনো, তুমি পারলে দুনিয়াতে চলতে গেলে কাঁসার থালার মতন করে চলিও, কোনোদিন শাল পাতা করে চলিও না। কথাটা কি বললাম? পারলে তুমি কাঁসার থালার মতন হইও, ওই কাগজের পাতা হতে যেও না। দেখেন, আপনাদের দিকে কাগজের পাতা আছে তো নাকি? খেলাম একটু আগে। আচ্ছা, কাগজের পাতাতে যদি কেউ খেতে দেয়, কাগজের পাতা কেউ রাখে না ফেলে দেয় গো? ফেলে দেয় তো, ওকে রাখবে না, নোংরা, ফেলে দেয়। আচ্ছা, কাঁসার থালাতে যদি খেতে দেওয়া হয়, কাঁসার থালাটা ফেলে দেয় না ধুয়ে আবার রেখে দেয়? রেখে দেয়, বাড়িতে আবার আপ্যায়ন করা হবে। তো ঠিক তেমনি ভাবে বোন, তোমাকে বলি, তুমি কাঁসার থালার মতন হও, জীবনে কোনোদিন শাল পাতার মতো হতে যাও না। তুমি যদি তোমার দেহটাকে শাল পাতার মতন করে নাও, তাহলে তোমাকে খেয়ে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি তুমি কাঁসার থালা হও, তার মানে কাঁসার থালার স্থানটা হচ্ছে তোমার স্বামী, তোমাকে ছুঁড়ে ফেলবে না, তোমাকে আগলে সে রাখবে। এই জন্য তুমি শাল পাতা নয়, কাঁসার থালার মতন হও। একজন মেয়ে জঙ্গিপুরের মাটিতে ব্রিজ আছে, ব্রিজ পাস হয়, তো ব্রিজের উপরে একটা মেয়ে চোখ দিয়ে পানি বের করছে, দিয়ে ও বলছে আমি জান দিয়ে দিব, ডুব দিয়ে দিব, পড়ে যাব, মরে যাব। কিছু লোক ধরে বলছে, এই খেপি,
কি হয়েছে রে? বলছে বাঁচবো না, মরে যাব। কেন মরবি রে? বলছে প্রেমিকা আমাকে ফাঁকি দিয়ে দিয়েছে। কি হয়েছে? বলছে আমি ছেলেটাকে ভালোবাসতাম অনেক 2-4 বছর থেকে, বাড়তে জানাইনি, অবস্থা খারাপ। কি হয়েছে? আমার পেটে বাচ্চা, বিয়ে করতে চাই না ছেলেটা। এখন ওকে ব্যবহার করেছে শাল পাতা, ঠিকই ওকে কাঁচা থালা নিবে না, এরকম কাজ। এখন ও জান দিয়ে দিবে। তো আমি দেখেছি এগুলো হওয়ার কারণ। একটা নিউজ পড়ছিলাম, এবিসি নিউজ, গুগল সে সার্চ দিবেন পেয়ে যাবেন। ওখানে বলছে যে বর্তমানে ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে, তার 3টি কারণ। একটা কারণ পেশ করছেন অবৈধ সম্পর্ক। দ্বিতীয় কারণ এই যে মোবাইল, একটা মোবাইলের মাধ্যমে যে অপকর্ম বা অবৈধ সম্পর্ক, রিলেশন সম্পর্কে একটা জড়িয়ে যাচ্ছে মানুষ। 3 নাম্বার, বিয়ে করার পরে অনেক মেয়ে বাচ্চা নিতে চায় না, নষ্ট করে। কি করে না? করে তো করে। 3টা কারণ উল্লেখ করছেন। তো ওই মেয়েটা বিয়ের আগেই প্রেগনেন্ট, জান দিবে। তো জান দিছে, তো একবার যে ভাবলো না ও যে আমি যে জান না হয় দিয়ে দিব, আমি বেঈমান কুলাঙ্গার সাইকেল হয়ে গেছি। তো পেটের বাচ্চাটা কি ক্ষতি করলে? হাজি, পেটের বাচ্চা তো যার সন্তান হবে। আর একটা কথা মাসালা শিখিয়ে দিচ্ছে, এখানে ছেলে মেয়ে উভয় আছেন। খবরদার প্রেমিকার পাল্লাই পড়ে বিয়ে করবেন না। সংসার 6-9 হবে, এটা বলে গেলাম আপনাকে। অনেক মেয়ে আছে বাপকে না জানিয়ে বিয়ে করেছে, করে না করেনি? এরকম আছে তো। বাপ রাজি নেই, মা তো রাজি থাকার না থাক বাদ দেন, বাপ রাজি নেই, আর ওই মেয়ে বিয়ে করে নিয়েছে প্রেমিককে ভালোবেসে। শুনেলেন, যদি সন্তান হয় তাহলে ওই সন্তানটা হবে যার সন্তান। অনেক মেয়ে আছে বাপকে জানিয়ে বিয়ে করে লেছে, পরে আবার ও চাচাকে দেখছি লাতিয়ে করছে, ও হু আয় আয়, 2 বছর পর কোলে ঝুলেছে, তাও অবৈধ সন্তান। কি করতে হবে? আবার ওই মেয়েটাকে আর ওই ছেলেটাকে নিয়ে এসে আবার নতুন করে বিয়ে পড়াতে হবে। আর না যদি 4 বছর 6 বছর সংসার করে লাই, ওটা বিয়ে হবে না, ওটা অবৈধ সম্পর্ক। যতদিন থাকবে একসাথে অবৈধ সম্পর্ক। আর যটা সন্তান হবে সব যার সন্তান। এবার লেন কি করবেন? ওই জন্য বলি খবরদার মেয়েরা, আর তোমরা যারা এই বেড়া কলে চলে গেছো, খবরদার বেটিলে পালিয়ে আসিও না। বাপকে রাজি করো, বুকের যদি বীর পুরুষের বাচ্চা হও, বাপকে রাজি করে মেয়েকে নিয়ে এসো। ওই চোরের মতন বেটি নিয়ে এসব মানুষ করিও না। তোমার পুরুষত্ব কি থাকলো? জি, এজন্য একটা কবিতা আছে, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। এই জন্য বলি বোন, তুমি ধৈর্য ধরে নাও, জিনার মধ্যে নয়, বরং আল্লাহ স্বয়ং নিজে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। তুমি যেমন নারী, তো তোমার জন্য নরকে বানানো হয়েছে। তুমি যখন বিয়ে যখন তোমার হবে, তো বিয়ে হলে তোমার জন্য আল্লাহ স্বামী রেডি করে রেখেছেন। অতএব খবরদার অধৈর্য হয়ে অবৈধ সম্পর্ক করে তোমার জীবন লাইফকে তুমি নষ্ট করো না। আমি শেষের দিকে চলে এসেছি, প্রায় কত বাজে? 10টা 2। আমি শেষে চলে এসেছি অলরেডি।
আর একটা কবিতা লিখেছি, এখনো ভাইরাল করিনি, তবে একটু আপনাদের কাছে আমি অনুরোধ চাইবো। আমি 10টা বেজে গেছে, আমি আর আগের দিকে বাড়বো না, তবে আমার একটা অনুরোধ থাকবে, যারা আছেন একটু হাত তুলেন তো। কোরআন শিখবেন কে কে? হাত তুলেন, আমি তার জন্য দোয়া করবো আজকে। কোরআন কে কে শিখবেন? হাত তুলেন ভাই। শিখান, আপনার ইমানি চেতনাটা দেন যে আমি ইনশাআল্লাহ যেমন করে একটু শিখবো। হাত তুলবেন না ভাই? বাকিগুলো শিখবেন না? হাত তুলেন। আল্লাহ তুমি এদের দোয়াকে কবুল করে নাও। কালকে কোথায় প্রোগ্রাম ছিলাম, দক্ষিণ দিনাজপুরের দিকে, তো একটা 16 বছরের ছেলে পকেটে 150 টাকা বের করে দিয়ে কানতে লেগেছে, তো চোখ দিয়ে পানি ওর ঝরঝর করে ঝরছে, আমি দেখছি চোখের সামনে। আমি বললাম, ভাই কেন কাঁদছো? তো বলছে, মৌলানা আপনি আমার জন্য দোয়া করেন। আমি কোরআন মুখস্থ করছিলাম, কিন্তু আমি এখন ইয়াদ করতে পারছি না, আমি ভুলে যাচ্ছি, তো আমার খুব কষ্ট হচ্ছে যে আমি কোরআন পড়লাম, কোরআনকে মুখস্থ করতে পারি না। আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেছে? তো আপনি একটু দোয়া করে দেন যাতে আমি কোরআনটাকে ভালো করে মুখস্থ করতে পারি। এই বলে ছেলেটা কান্না করতে করতে 150 টাকা দিয়ে তিনি চলে গেলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। আহারে, আমি দোয়া করলাম, আল্লাহ আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি ভাইকে আল্লাহ তুমি জ্ঞানের দান বুঝদান করো, আল্লাহ তার স্মৃতিশক্তি বাড়িয়ে দাও। তার কত আকাঙ্ক্ষা দেখেন, ভুলে যাচ্ছে তো তার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। তো আমরা তো শুধুমাত্র শিখবো। হাত তুলেছেন, আমি তাদের জন্য প্রতি জায়গায় মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমি তাদের জন্য সকলের জন্য দোয়া করব, অন্তত কোরআনটা কিছু। আরে নাস্তিকরা যদি কোরআনকে ভুল প্রমাণ করার জন্য স্টাডি করে, তা আমরা কোরআনকে শিখবো আমাদের ঈমানি চেতনা আখিরাত জান্নাতি হওয়ার জন্য। কোরআনটাকে আমরা শিখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, আমি আমার প্রোগ্রাম শেষ হয়ে গেলে সিজন আনসিজন থাকে, আমি আনসিজনে বসে থাকি না। আমার একটা বৈশিষ্ট্য আছে, আমি ছেলেদেরকে নিয়ে 30 বছর 40 বছর বাপজিগুলাকে নিয়ে আমি শিখাই আরবি কায়দাটাকে নিয়ে শিখাই। দরকার আছে আপনি মৌলবীর কাছে গিয়ে একটু বসবেন, লজ্জার কিছু নাই। আরে একজন বিখ্যাত তাবেঈ ছিলেন বাগদাদ শহরের, নামটা খুব খেয়াল হচ্ছে না, তো তিনি একজন ডাকাত ছিলেন। সেই ডাকাত শেষ বয়সে তিনি একজন কোরআনের হাফেজা হয়েছিলেন, বিজ্ঞ হাদিসের পণ্ডিত হয়ে গেছিলেন। তো সেই লোকটা যদি হতে পারে, তা আমি কেন হতে পারবো না? একটা আকাঙ্ক্ষা করুন, একটা মৌলবীর কাছে পরামর্শ নেন, বসেন। আপনার গ্রামে আলেম আছে, ওলামা আছে, একটা সময় নেন, দিয়ে কোন একটা ভালো ছেলেকে খুঁজেন, দিয়ে বলেন, ভাই আমার খুব ইচ্ছা হয়েছে একটু এক লাইন শিখবো। কি লাভ হবে জানেন? কি লাভ হবে জানেন? আমরা নবীকে কেউ দেখেছি? বলেন দেখেছি? দেখিনি তো, দেখিনি। কিন্তু নবীকে না দেখলেও নবীর মতন আমরা চালচলন করতে পারবো কিভাবে? আচ্ছা, নবী যখন কোরআন পড়তেন, কোরআন পড়তে 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 তিনি যখন কোন একটা সূরা পড়তেন, ধরেন সূরা বাকারাই তিনি পড়ছেন, আচ্ছা পড়তে পড়তে নবী তো মুখ নড়িয়েছেন, ঠোঁট নড়েছেন না নড়েনি? নড়েছে তো, ভালো করে বুঝেন, নোট নড়েছেন। এখন নবী পড়েছেন এইভাবেই, আমি যেভাবে পড়েছি এইভাবেই নবী পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঠোঁট মুখ নড়ছে কি নড়ে না? নাবিও তো মুখ ঠোঁট মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়েছেন। আমরা নাবিকে দেখিনি, কিন্তু নাবি যেভাবে পড়েছেন আমিও ওইভাবে পড়বো, আমারও সেম নাবির শানে যাবে, মুখ ঠোঁট নড়বে। তো কার ইচ্ছা নাই যে আমি একটু কোরআনটা পড়ি? নাবি যেভাবে বসে বসে পড়েছেন আমিও সেভাবে পড়বো, আমারও ঠোঁটটা নড়ুক, আমার দাঁতটা নড়ুক। এটা কার ইচ্ছা নাই বলেন তো? সবার ইচ্ছা আছে, কিন্তু শয়তান আপনাকে দূরে ঠেলছে। ভাই দেশ না, শয়তানকে লাথি মারুন। আমার মা বোন, আপনিও শিখুন, একজন ভালো ছেলে নির্ণয় করে তার কাছে শিখুন। কিন্তু দুঃখ লাগে, আমরা ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানাতে কোনো কষ্ট নাই, প্রফেসর বানাতে কোনো দ্বিধাবোধ নাই। ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানাচ্ছি, তার বেতন। একটা ছেলে যদি মাধ্যমিক পাস করে, মাধ্যমিক দেয়, তো মাধ্যমিক দেওয়ার জন্য আপনি 2টা 3টা করে টিউশনি নেন কি নেন না? যাতে আমার ছেলে ফার্স্ট ডিভিশন ভালো নাম্বার পায়, এর জন্য আপনি অক্লান্ত পরিশ্রম দিয়ে, আপনার খেটে খাটা কষ্টকর এই ইনকাম দিয়ে আপনি টিউশনিতে দিচ্ছেন। আচ্ছা কত দেন? মিনিমাম 400-500 করে যদি চাই, আপনি দিবেন কি দিবেন না? দিবেন তো, দিবেন তো, দিবেন। কিন্তু আপনার ছেলে যখন মসজিদে যায় বা আপনি যখন কোরআন পড়াবেন, যে মৌলবি যদি একবার বলে দেয় 500 টাকা দিয়েন, গাল চুলকাবে, 500 টাকা। আচ্ছা এখন যদি মাধ্যমিক দিছিল, তখন বলছিল যা লাগবে নেন, আমার ছেলে যেন ফার্স্ট ডিভিশন হয়।
দুনিয়াবির জন্য আপনি টাকা ঢেলে দিলেন, কিন্তু সামান্য কোরআন যে শিখে তার জীবনকে অতিবাহিত করবে এই জন্য আপনি এদিকে গাল চুলকাচ্ছেন, একবার এদিকে চুলকাচ্ছেন যে 500 টাকা 100 টাকা নিয়েন। আপনার মন মানসিকতাটা কোনখানে আছে? দুনিয়াবি শিক্ষাতে আপনার উদারতা আর আখেরাতি শিক্ষার মূলকে আপনার নীরবতা, আপনাকে মনে হচ্ছে যে না কেমন এক লাগছে, বেশি হয়ে গেছে। না, আপনি আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার প্রফেসর বানান, কবরে মরে আপনার 1 পয়সা লাভ হবে না। কিন্তু আপনার ছেলেকে যদি আপনি কোরআন শিখিয়ে যান, তাহলে ওই সন্তান আপনি মরে গেলে ওই সন্তানের এই দোয়া আপনি পেতে থাকবেন, পেতে থাকবেন, পেতে থাকবেন। শেষে একটা কথা বলি, আমাদের এলাকার একজন লোক কৃপণ, কিপটা বুঝেন আপনারা? ও ছেলেকে একটা মানুষ করেনি, পয়সা আর আল্লাহর অভাব নেই, পয়সা আল্লাহকে অনেক দিয়েছে, টাকার গড়েল, কিন্তু কোন ছেলেকে ভালো করে গেল না বেচারি। অথচ আল্লাহ বলছেন মা নাহলা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন ফাআফদালা মিন আদাবিন হাসান। মুসলিম বলেন তোমার সন্তানকে তুমি যত কিছু দাও, সবচেয়ে ভালো জিনিস দাও হচ্ছে সুশিক্ষা দাও। ভালো জিনিস কি? সুশিক্ষা দাও। তোমার ছেলেকে তুমি টাকা, গাড়ি দাও, বাড়ি দাও, ধন সম্পদ যা দাও, এটা বড় জিনিস নয়। কোনটা বড় জিনিস? সুশিক্ষা দাও। তো ও যখন মারা গেল, তো মারা যাওয়ার পর বেচারি দেখছি ছেলেটা একটাও ভালো নাই, সবই বেকায়দা। তো ওর বাপ মরেছে 3 বছর হলো, মারা গেছে। তো মারা গেছে, তো আমি মনে মনে ভাবছি যে বাপ যখন মরেছে তো বেটা একটু নরম হবে, তো নরম লাই। ওর দেখছি চুলগুলা, এই চুলগুলোকে কি করেছেন জানেন? আমাকে এমনি রাগ করেই বলছি আমি, এই চুলগুলোকে করেছে বকরি মুতা চুল। বকরি মুতা চুল বুঝেন? শীতের সময় আপনারা কি করেন? ছাগলের চট দেন তো, চট নিচে, তো চট যে পেশাবটা পড়ে, তো চটের অবস্থা কি হয়? ওই জন্য বলছি যে ওরা করেছে বকরি মুতা চুল। তো ওকে দেখছি একদিন যে বুলেট গাড়ি, বাপের বুলেট গাড়ির তো আওয়াজ বুঝতে পারছেন কি আওয়াজ? তো বুলেট গাড়ি থামালো আর বাপের কবর, মানে রাস্তা, তো রাস্তা, আর এখানে বাপ মরেছে, তো কবর এখানে ও দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আমি ভাবলাম মনে হয় আর বাপের লেগা মোয়া টয়া হলো, মনে হয় দুয়া টুয়া করবে নাকি। তো দুয়া তো দূরের কথা, ঘোড়ার ডিম ই পকেট থেকে বেড়ি বেহি করছে, বেড়ি বুঝেন তো, বিড়ি বেহির করেও মারছে। আমরা কেমন হলো? তোর বাপ যে 3 বছর মূল্য রে, ওর কোনো গুরুত্ব নাই কেন? বেটা ইমানদার, বেটাকে ভালো মানুষ বানাতে পারেনি। এবার বেড়িটা ধরা দাম করছে, আর বেড়ির কারিশমাটা দেখবো আজকে। বেড়িটা ধরিয়া ও ডান দিকে এখানে ধরেছে, ও ডান দিকে ধরার পর এবার যখন এই দিকে যখন ধরেছে, তো এবার ও চাপছে, বাইকে যখন চেপেছে, বেড়িটা মুখে নিয়ে থুই দিলেও দিয়ে আর তো দুয়া না, ঘোড়ার ডিম দিবার দুয়া দেখেন ও কেমন দুয়া দিয়েছে ওর বাপকে। এবার স্টার্ট মেরে বুলেটের গাড়ির যেমন আওয়াজ দিয়ে এমন জোরে পিকআপ দিয়েছে আর এমন জোরে ছেড়েছে, বাম দিকে ডান দিকে বেড়িটা ধরিয়া স্টার্ট মেরে চলাল। আমি কইছি বাহ, তুমি ভালো দুয়া দিলা। কেন? ছেলে ভালো নয়, ওই জন্য ওই বুলেটের ধোঁয়া মেরে দিয়ে চলে গেল। তো ওই বাপ যদি দেখতো অবস্থা, আর কেমন জিখান করতো, হ্যাঁ রে আমার পরে আছি কবর, আর তুই এগুলা করে রং ঢামে দেখাচ্ছিস। তো আমাদের ওই রকম হালাত হচ্ছে, অনেকের হবে, যারা সন্তানকে আমরা সুশিক্ষা দিয়ে গেলাম না। শুনেন, আপনি যদি মারা যান, তো মারা গেলে আলেমের একটা হাদিস পাঠ পড়ে কি, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল বন্ধ হয় না, তার মধ্যে সাদকায়ে জারিয়া একটা। তা আপনি মনে করছেন যে আমি মরে গেলাম, দান করে গেলাম, ওটি কি নাকি পাবো? কিন্তু শুনেন, আপনাকে পাপ ভোগ করতে হবে মরার পরেও, সাদকায়ে জারিয়া পাপ। কেমন? আপনার টাকা দিয়ে, সম্পদ দিয়ে, ব্যালেন্স যত ছিল, এগুলি টাকা পয়সা যদি আপনার ছেলেরা বেলাইনে চালায়, আলতু ফালতু জায়গায় খরচ করে, তাহলে ফেরেশতারা বলে মার মগর, চামড়া তুলে নেওয়া। টাকা ছেড়ে গেছে বেলাইন বে ছেলেদেরকে, না ওর পিঠে ওর চামড়া তুলে নে, এরকম আপনাকে কবরে ভোগ করতে হবে। অতএব বলছি না, আপনি ধন সম্পদ নিজে ব্যয় করতে শিখুন, ছেলেদেরকে আপনি ইমানদার বানান, ছেলেদেরকে নামাজি বানিয়ে আপনি মৃত্যুবরণ করুন, তাহলে আপনি দুনিয়াতে সাকসেস হবেন, মরার পরে সাকসেস হবেন। আমি শেষের বেলায় চলে যাবো। বক্তা এসছে কি? বক্তা এখনো আসেনি? 10টা টাইম দিলে আমাকে, আমি বক্তা নিয়ে আসেন গো।
বক্তা নিয়ে আসেন ফটাফট, অনেক বেজে গেছে তো। কত? প্রায় 10টা 12। বক্তা নিয়ে আসেন 15 মিনিটের মধ্যে। যত লোক আছেন, মা বোন আপনারা আছেন, ধীরস্থির ভাবে বসেন। আমি চাইবো, অনেকের আব্বা নেই, মা নেই, অনেক দান দিয়েছেন শুনলাম, নাকি দান আপনারা দেন, শুনে খুব খুশি হলাম। তা আমি মুসাফির মানুষ, ওই ওতে না দিয়ে যদি আমার হাতে হাতে 500, 1000, 2000, 200, 100 করে দেন, আমি একটু মুসাফা করব। কারণ বিষ্ণু বলছেন মুসাফা যদি কেউ করে, সালাম তো দিই, কিন্তু মুসাফার ফলাফল কেউ যদি একজন আরেকজনকে মুসাফা করে, হাত মিলাই, তাহলে আল্লাহ বলছেন তার হাতের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। দুনিয়াতে আপনি দিনে যত গুনাহ করেছেন, তো আমি সেই হিসাবে আমারও আল্লাহ হাতের গুনাহ ক্ষমা করবেন, আপনাদেরও হাতের গুনাহ মাফ হবে। এজন্য আমার নিজের হাতে চাদরটাতে না দিয়ে উঠে উঠে যদি 500, 100, 200 করে আমার হাতে দেন, আমি তাদের জন্য আমি দোয়া করব প্রাণ খুলে। আমি শেষের দিকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যত দান দিয়েছেন আল্লাহ তুমি জানেন, মুসাফা করে যান। মুসাফা করি মাশাআল্লাহ। আগিয়ে বসি নাকি? আসেন আল্লাহর রাস্তায় জি, বসেন। এরপরে নদিয়া থেকে একজন ভাই এসেছেন, আপনারা বসেন নিশ্চিত ভাবে। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরেকজন ভাই 100 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যেহেতু আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। কোন দিন জানো আইসা পরে মালাকুল মউতের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই আসেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ অনেক বাপজি ভাই বন্ধু ছোট ভাইগুলো আল্লাহ 150, 200, 300, 500 করে দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের মালামালকে বৃদ্ধি করো। আল্লাহ সংসারে তুমি শান্তি দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন মারা গিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতি নসিব করো। আল্লাহ তাদের জান্নাতি পোশাক বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়।
একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। 5 মিনিটের মধ্যে আছে না? 5 মিনিট আছে ভাই, আপনারা কেউ উঠবেন না। মা বোনদের গান পাবো নাকি? পাবো? ও এই নাকি? আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ, একলা বারাকাল্লাহ। আরেকজন মানে মোটামুটি 3 ভাগের 1 ভাগ মা বোনদের। আচ্ছা, মা বোনদেরই সব। খুব ভালো লাগলো শুনে। ঈদের নামাজ পড়েছে মসজিদে, তাই নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক ভাই, যাই হোক, প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় হতে আসছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি সকলে দান আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কে গো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কে গো ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ভাই আর কেউ আছেন বক্তা আসার পূর্বে আর 2-4 মিনিট আছি, কেউ আছেন মাকে মনে করে আর শেষ পর্যায়ে দিবেন কিছু আল্লাহর হস্তে? মা কবরস্থ হয়ে গেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন, মা ডাকটাই মধুর ডাক। এটা বন্ধ করেন। মা ডাকটাই হচ্ছে মধুর ডাক। তো এই মধুর ডাক আমরা অনেকে শুনতে পাই না। মা কবরে চলে গেছেন, মায়ের ডাকটাই মধুরময় ডাক। তো মায়ের জন্য শেষের বেলায় দিয়ে যাবেন, আমি মায়ের জন্য দিলাম, আব্বার জন্য দিলাম। দেখেন তারা আপনার পানে চেয়ে আছে। আমি শেষ করতে যাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে বসুন, ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ আপনার আলোচনা শুনবেন। আমি ছোট্ট যেটা অনেকে বলেছেন আমাকে, এটা বলতে তো বলে আমি চাচ্ছি, কি বলবো বলতে মন চাই না। মানুষ ইউটিউবে শোনার পরে বলছেন ওটা শুনবো, একটু বলিয়েন। তো আমি ওটা ছোট্ট করে বলে দিচ্ছি, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে শুধু কবিতার দিকে নজর দিলে হবে না। আজকে আমার টপিক আলোচ্য বিষয় যে কোরআন আল্লাহর বাণী। এই কোরআন আমাদেরকে মানতে হবে, মানলে আমাদের শান্তি আছে আখের দুনিয়া এবং আখেরাতে। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, এই জন্য আমাদের আজকে দুরবস্থা। অতএব বলতে চাচ্ছি, আমরা কোরআনকে ভালোবাসবো। শুধু মুখে বললে ভালোবাসবো বললে হবে না, প্রত্যেকটা পরিবারে কাজে লাগাতে হবে। কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ছোট সঙ্গীত করে আমি শেষ করে এখানে দিচ্ছি। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে,
বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। এখন আবার সামনে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার সামনে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘোরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। মাশাআল্লাহ, আপনারা যা আলোচনা শুনলেন